শেহরজাদ, আমার মনে হয় শেহরজাদের আমাদের সিদ্ধান্ত পছন্দ হয়নি। বাদ দিন, আসুন আমরা আমাদের মিটিং চালিয়ে যাই। মিসেস আজরা, এবার আপনি বলুন। তুমি কোথায় যাচ্ছ? মিসেস আজরার কি বলার আছে তুমি শুনবে না? এসবের জন্য আমাকে দোষ দিচ্ছ? শেহরজাদ, প্লিজ যেও না, আমার কথা শোনো। আর কিছুই শুনতে চাই না। শেহরজাদ চলে গেল। বিশ্বাসই হচ্ছে না, ওরা কিভাবে এটা করতে পারলো? সেটাই জিজ্ঞাসা করবো। বাদ দাও নূর, নূর যেও না, শান্ত হও। কিভাবে শান্ত হবো করিম? তুমি দেখোনি মা কি করলো? দেখেছি তো। সে এই মিটিংটা ডেকেছে শেহরজাদকে ছেলের বউ হিসেবে মেনে নেবেন না সেটা বোঝানোর জন্য। সে কেন করলো এটা? জানি, আমি বুঝেছি, কিন্তু আগে শান্ত হও। আমি যাকে বিয়ে করতে চাই তাকে অপমান করেছে, তাও আবার ভারী ভর্তি লোকের সামনে। করিম, এর জবাব তাকে পেতেই হবে। আরে থামো নূর, থামো। সবাই ভেতরে আছে, এত মানুষের সামনে সিন ক্রিয়েট করবে নাকি? তাতে কি? তুমি কি চাও আমি ওদেরকে ছেড়ে দিই? দেখো, তুমি আগে শান্ত হও, ঠিক আছে? না হলে সবকিছু আরো খারাপ হয়ে যাবে। শান্ত হও একটু, শান্ত হও। তুমি কি তোমার মাকে চেনো না? বাড়াবাড়ি করলে আরো ঝামেলা করবেন। ঝামেলা যা হওয়ার হয়ে গেছে। রেগে কথা বলার দরকার নেই। ছাড়ো তো আরে আমাকে। থামো তো নূর, কালকেও তো কথা বলতে পারবে। ওনাকে একটু চিন্তা করার সময় দাও, পাগলামি করো না। আর চিন্তা করার কি আছে? ঠিক আছে, চলো চলো আমার সাথে, আমরা কথা বলি, এসো। কি দুর্ভাগ্য আমার। আমার ভাগ্য এত খারাপ কেন? এভাবে কান্নাকাটি করো না বোন, দেখে নিও সব ঠিক হয়ে যাবে। আর দেখা দেখি কিছু নেই আপা। আমি আর কারো অনিচ্ছায় ঘরের বউ হতে চাই না। এরকম করে ভেবো না শেহরজাদ, তুমি দেখে নিও কালকেই তুমি সুখবর পাবে। নাও, ধরো। ধরছে না? ফোনটা ধরবে না? হ্যালো, শেহরজাদ, ঠিক আছো? হ্যাঁ আছি। আমি একটু আসি, আমাদের কথা বলা দরকার। শেহরজাদ, না প্লিজ, আমার অনেক মন খারাপ, আমি কথা বলতে চাই না। আমার মন আরো বেশি খারাপ। প্লিজ আমি আসি। আমি এখন কথা বলতে চাই না। কিন্তু আমাকে শাস্তি দিচ্ছ কেন? বিশ্বাস করো, আমি কিছুই জানতাম না। নূর, আমি তো বললাম আমি কথা বলতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ঠিকই বলেছ। আমরা কাল কথা বলবো। প্লিজ ঘুমাতে যাও, ঠিক আছে? শেহরজাদ, লক্ষ্মী, প্লিজ আমাকে ভুল বুঝো না। গুড নাইট। গুড নাইট। মন বেশি খারাপ? অনেক। ও আজ আর কথা বলবে না। ঠিকই বলেছে, অবাক হওয়ার কিছু নেই। তোমার মার কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি। আমি করেছিলাম, আমি জানতাম মা কিছু একটা করবে, কিন্তু এত বাজেভাবে করবে সেটা বুঝতে পারিনি। কি বলছো? শেহরজাদের সাথে ইচ্ছা করে এমন করেছেন? মার আচরণ দেখে বুঝতে পারোনি? সব তো পরিষ্কার, তাই না? পরিষ্কার? হ্যাঁ। দেখো, ওনার কথা কিছু মনে করো না। উনি কি করতে পারবেন? তুমি শেহরজাদকে বিয়ে করতে চাইলে ওনার কিছুই করার থাকবে না, তাই না? মা কিছুই করতে পারবে না। এখন আর কেউ আমাকে কোনোভাবেই শেহরজাদের কাছ থেকে দূরে রাখতে পারবে না করিম। মাও এটা বুঝে যাবে। নূর, তুমি এই ভালোবাসার প্রতিটা মুহূর্তের জন্য যোগ্য। আমি জানি এখন এসব বলার সময় না, কিন্তু আমি আগের ব্যবহারের জন্য দুঃখিত। কষ্ট দিয়েছিলাম, তোমার মন ভেঙে দিয়েছিলাম, এসবের কোনো প্রয়োজন ছিল না। এখন আমার নিজেরই খারাপ লাগছে। আরে ধর, এটা কোনো ব্যাপারই না করিম। আমরা তো ভাই ভাই, তাই না?
ওই দিন শেহরজাদ আর আমি কফি খেতে বের হয়েছিলাম। হুম। ওই দিনই আমি বুঝতে পেরেছি ও তোমাকে মন থেকে ভালোবাসে, অনেক ভালোবাসে। শেরজাদ, এখনো ঘুমাওনি? কিভাবে ঘুমাবো মেহেরজান আপা? আর মন খারাপ করে থেকো না। আমি জানি ভালোবাসা আমার জন্য না। তুমি কি বোঝাতে চাচ্ছ? এই ভালোবাসা এখানেই শেষ, সব শেষ। তুমি এত তাড়াতাড়ি কেন সিদ্ধান্ত নিচ্ছ? তুমি বেশি বেশি ভাবছো। বললেই কি ভালোবাসা শেষ হয়ে যায়? আমি চাই না একই ঘটনা আবার আমার সাথে ঘটুক। আমি জোর করে কারো বউ হতে চাই না। গুড মর্নিং। বলুন। আমি মিসেস শেহজাদের গাড়ি নিয়ে এসেছি, উনি গাড়িটা আপনাকে দিতে বলেছেন। আচ্ছা, আমি ওনার কেয়ারটেকার, আর এই জিনিসগুলো নূর সাহেবকে দেবে। ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আসুন। নূর স্যার, মিস শেহরজাদ গাড়ির চাবি আর এই খামটি পাঠিয়েছেন। চাবি কিসের? আমি জানি না স্যার। আচ্ছা, আপনি যেতে পারেন। গুড মর্নিং। গুড মর্নিং। নূর কি এসেছে? হ্যাঁ, উনি এসেছেন মিস্টার করিম। গুড মর্নিং। শেহরজাদের সাথে কথা হয়েছে? কি হয়েছে? মন খারাপ কেন? শেহরজাদ রেজিগনেশন দিয়েছে। মানে কি? এই দেখো। বরাবর বোর্ড অফ ডিরেক্টর অফ বিনিয়াপি কোম্পানি। আমি আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে প্রজেক্ট কোঅর্ডিনেটরের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি, যা আমাকে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। গুড মর্নিং। ও, আমি দেরি করে ফেলেছি। তুমি কি এখনই যাবে? দাঁড়াও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, তারপরে একসাথে যাচ্ছি। কাল রাতে কোথায় ছিলে? সেলিনার সাথে ছিলাম। তোমার ফোন অফ ছিল কেন? চার্জ শেষ হয়ে গিয়েছিল। আমাকে একদম মিথ্যা বলবে না হেলেন, আমাকে মিথ্যা বলবে না। আপা, এসব কি বলছো তুমি? তুমি ঠিক আছো? করিমের সাথে ছিলে না? কি, তুমি কি পাগল হয়ে গেছো? অস্বীকার করো না। আরে এসব বাজে কথা কেন বলছো? মিস্টার করিমের সাথে ছিলাম না। এসব কি তুমি এর আগে করনি? আমার মনে হয় তুমি ঠিক নেই আপা। এমন করছো কেন? আমি যখন কারোর সাথে ভালো থাকি, খুশি থাকি, তখন তোমার খুব হিংসা হয়, সহ্য হয় না, তাই না? আপা প্লিজ, এসব বাজে কথা বন্ধ করো। এখনো তো কিছুই বলিনি। সত্যি কথা বলো, কাল রাতে করিমের সাথে কোথায় ছিলে? কোথায় গিয়েছিলে? অনেক হয়েছে আপা।
হ্যাঁ, অতীতে আমি ভুল করেছি, কিন্তু সেটার জন্য আমি প্রায়শ্চিত্তও করেছি। আর তুমি এখনো ওটা নিয়েই পড়ে আছো, দোষ দিয়েই যাচ্ছ। তুমি কোনো প্রায়শ্চিত্ত করনি। তুমি লন্ডনে গিয়ে মজা করেছো। এটা কি ধরনের প্রায়শ্চিত্ত? আমাকে সত্যিটা বলো, করিমের সাথে কোথায় গিয়েছিলে? মিস্টার করিমকে জিজ্ঞেস করো। তোমার যদি মনে হয় আমরা একসাথে ছিলাম, যাও গিয়ে তাকে জিজ্ঞেস করো। আমাকে এসব বলা খুব সহজ, তাই না? আমাকে অপমান করতে একটু আটকায় না তোমার। ছি, এসব বন্ধ করো। এখনো তো ছোট আছো, বড় হলে ঠিকই দাদু ভাইকে গুড বাই জানাবে, তাই না সোনামণি? হ্যাঁ, জিনাত, বাসার জন্য কোনো বাজার লাগলে বলো, আমি আসার পথে নিয়ে আসব। না না, লাগবে না, সব আছে। আমার দেরি হতে পারে, চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, খুব সাবধানে থাকবে। আর কোনো সমস্যা হলে সাথে সাথে জিনাতকে বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার সাথে এসো। ওর জন্য খুব খারাপ লাগছে বোরহান। কি হবে এখন মেয়েটার বলো তো? ও কি করবে নিজের দেশে ফিরে গিয়ে? কথা বলেছিলে? হ্যাঁ, জোর করেই জেনেছি। ওর মা মস্কোতে আছে, বেশ অসুস্থ। ওর 2টা ভাইও আছে, ওরা নাকি খুব ছোট। ওদের দায়িত্ব এই মেয়েটার উপর। ওদের একমাত্র আশা ভরসা এই মেয়েটাই। টাকা উপার্জন করবে আর ওদেরকে পাঠাবে। আমরা কি ওকে এখানে কাজ দেব? কোথায়, বাসায়? অবশ্যই, ফ্যাক্টরিতে নিশ্চয়ই না। ও, এটা সম্ভব না বোরহান। কেন সম্ভব না? বেশি হলে তো আর মাত্র একজনকেই না খাওয়াবে। না, কোনোভাবেই না। আমাদের বাসায় তুমি জানো একটা ইয়াং ছেলে আছে। তেল আর জল কখনো একসাথে মেশে না। আল্লাহ মাফ করো। তুমি ঠিক বলছো নাদিয়া, কনিকে একদম বিশ্বাস করা যায় না। হ্যাঁ, অবশ্যই। খুব দুষ্টু মেয়েগুলো। আর অবস্থা দেখো, ভাব দেখে মনে হচ্ছে কাজের লোক রাখা আছে। ওহ, আমি জানি না ওরা বড় হয়ে কেমন হবে। কেমন লাগছে? একটু ব্যথা কমেছে? তুমি মাসাজ দিচ্ছ, ব্যথা তো কমবেই। ইস, তুমি না পারো। হ্যালো মামুনি, বিন্দু, মোমো, মামুনি, হ্যালো। কেটে দিল। তাহলে এই ব্যাপার মিস্টার আলী কামাল। মেয়েদেরকে ফোন কিনে দেওয়া হয়েছে। মজা দেখাচ্ছি। কেউ কথা বললো না? মনে হয় নিপুণ দেখে ফেলেছে। কিন্তু এখন তো ওদের স্কুলে থাকার কথা। হয়তো টিচার দেখে ফেলেছে, তাই কেটেছে। জানি না, ওদের তো স্কুলেই থাকার কথা। এত চিন্তা করো না, ওরা কল করবে তোমাকে। শেহরজাদ, শেহরজাদ, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আব্দুল্লাহ, ছোট 2 টুকরো কোপ্তা এনো তো। জি স্যার। বেশি খেও না। কিছু হবে না, খুব ছোট ছোট মাংসের টুকরো। তুমি খাচ্ছ না কেন? ইচ্ছে করছে না। আলী কামালকে নিয়ে চিন্তা করছো না? ওর এখন যথেষ্ট নাম ডাক আছে, সাথে টাকাও আছে। বোঝাই যাচ্ছে
ওর আর বাসায় ফিরে আসার কোনো ইচ্ছে নেই। নাদিয়া, ওই দোকানে কাজ করা একটা মেয়ে বলেছে ওর স্বামীর সাথে ঘুরতে গেছে। কি, হাজবেন্ডের সাথে? আমার মনে হয় ওরা এখন একসাথেই আছে। বোরহান, তোমার কি মনে হয় ও কি আরো পাগলামি করবে? আর কি বাকি আছে, কি বাকি আছে? আমি বলতে পারবো না। ও তো চাইলেই একজন ইমাম ডেকে ওই মেয়েকে বিয়ে করে ফেলতে পারে। নূর, এই চিঠিতে যদি ভালোবাসার কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যের কথা বলতে হচ্ছে। আর কালকে আমি আরো একবার ভালো করে বুঝতে পেরেছি ভাগ্য আমাকে যে জায়গায় এনে ফেলেছে তা আমি আর নিতে পারবো না। এর আগেও আমার ভালোবাসার মানুষের পরিবার আমাকে প্রত্যাখ্যান করেছে, আর সেটাই আমার জীবনকে ট্র্যাজেডিতে পরিণত করেছে। অল্প সময়ের সুখের জন্য অনেক চড়া মূল্য দিতে হয়েছে। তোমাকে আমি কত ভালোবাসি তাতে কিছু এসে যায় না। আমি আবার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারবো না। আমার এই ভয়টা আমি কোনোভাবেই কাটাতে পারবো বলে মনে হয় না। তোমার হাতে হাত রাখলে আবার আমার বিষাদময় অতীত ফিরে আসবে। সেজন্য এখানেই আমাদের এই সম্পর্ক শেষ করে দেয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে। আমি নিশ্চিত আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো, শেহরজাদ। প্রজেক্টের চূড়ান্ত কাজ শেষ হয়েছে। আমরা এখন পরিমাণ নিয়ে কাজ করছি। ফাইনাল কপি অনুমোদনের জন্য পাঠানো হবে। আমরা এখন সব কিছু ঠিকভাবে সাজিয়ে নিচ্ছি যেন পরে লাইসেন্স নিয়ে ঝামেলা না হয়। গুড। তো আমরা কখন লঞ্চ করতে পারবো? আমাদের এটা ক্যান্সেল করতে হবে জাফর আঙ্কেল। কেন? আপনি কি এজেন্সির কাজ নিয়ে খুশি না? এজেন্সি নিয়ে কোনো সমস্যা নেই। গতকাল হেলেনকে নিয়ে তেজ এজেন্সিতে গিয়েছিলাম। ওদের কাজও ভালো, কিন্তু একটু সমস্যা দেখা দেওয়ায় তাড়াতাড়ি চলে এসেছি ওখান থেকে। মিস্টার করিমকে বলেছি কয়েকটা এজেন্সি থেকে অফার পাবো, বলেছেন ভেবে দেখবেন। বুঝতে পারছি না এটা করার কি কোনো দরকার আছে? তেজ এজেন্সির সাথে এর আগেও কাজ করেছি, তাই না? বিষয়টা মিডিয়ার নজরে যাবে। আমাদের উচিত অভিজ্ঞ এজেন্সির সাথে কাজ করা। আমরা কিভাবে কাজ করছি সে বিষয়ে মিডিয়া অবগত আছে। আপনি কত তাড়াতাড়ি মিডিয়ার সমস্যা সমাধান করবেন, কিন্তু এটা করা কি ঠিক হবে? অন্য এজেন্সির অফার খোঁজার সময় নষ্ট ছাড়া আর কিছুই না। এখন আমাদের একটা ডিসিশনে আসা দরকার জাহানারা। আমার এক বন্ধুর ভালো এজেন্সি আছে, আমরা ওদের সাথে কাজ করতে পারি। ঠিক আছে হেলেন, তুমি কি বিষয়টা একটু দেখতে পারবে? অবশ্যই। কিছু মনে না করলে মিটিং শেষ করি। হ্যাঁ, শেষ করো। নূর এসেছে? জানি না, এখনো দেখা হয়নি। আর কোনো খবর পেয়েছো করিম? না, এখনো পাইনি। হেলেন, তুমি করিমের সাথে এজেন্সিতে এখন গিয়েছিলে? সব জিজ্ঞেস করছো কেন? হেলেন, যাও। হেলেন প্লিজ। অনেক হয়েছে আপা, বাদ দাও এবার। আমার ভুল হয়েছে, সরি। সরি বলো না। বিশ্বাসঘাতকের কাছে ক্ষমা চাওয়ার মানে নেই। তুমি তো জানোই না কখন তোমার পিঠে ছুরি মারবো। হেলেন, হেলেন। ইয়াসিন সাহেব, মিস শেহরজাদ আজকে মিটিংয়ে আসেননি কেন? জানি না, ব্যস্ত ছিলেন হয়তো। আমিও দেখিনি, মনে হয় চাকরি ছেড়ে দিয়েছে। বিনিয়াপি কিন্তু অনেক বড় কোম্পানি। আমি ভেবেছিলাম আমাদের দুজন সুলতানা আছে, কিন্তু এখন দেখি তিনজন। মিস শেহরজাদ আর মিস বেনু। ভেবেছিলাম শুধু ওরাই কোম্পানি চালায়, এখন দেখছি এই মেয়েও আছে। ভেবেচিন্তে কথা বলুন। আপনারা কিন্তু এই জায়গার অতিথি। আপনারা এখানে এভাবে কথা বলতে পারেন না। সরি, আসলে মজা করছিলাম। মানে সবারই তো কথা বলার অধিকার আছে। মজা নিজেদের কোম্পানিতে ফিরে গিয়ে করবেন। কি এমন করলাম? সুলতানাদের নিয়ে এমনিতেই যে অবস্থা, তার উপর আবার প্রহরী যোগ হয়েছে। কথা শুনে মনে হলো যেন ওদের লয়ার। বাদ দাও, এসবে কান দিও না। তোমার কি সময় আছে? চলো কফি খাই। অবশ্যই, চলো যাই। ফরিদ আন্টির কথাগুলো শেহরজাদের সম্মানে আঘাত করেছে। তখন ও এই মিটিংয়ের কোনো মানে নেই বলে বের হয়ে গেছে। আমরা ওর পেছনে বের হয়ে গেছি। কি হলো এসব? শেহরজাদের নিশ্চয়ই খারাপ লেগেছে। আর বলো না, নূরকে শান্ত করেছি।
ও তো ফিরে গিয়ে ওর মাকে জেরা করতে চাইছিল। ওই সময় তুমি কল দিয়েছিলে, তাই কলটা ধরতে পারিনি। আমি ওই সময় ফোন দিয়েছিলাম? নূরকে শান্ত করার চেষ্টা করছিলাম, তারপর নূরের বাসায় গিয়েছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর কল ব্যাক করিনি। সেজন্য সরি বেনু। ব্যাপার না, ঠিক আছে। শেহরজাদ এখন কোথায়? আমরা জানি না। নূর ওর বাসায় গিয়েছিল, ও ছিল না, ফোনও ধরছে না। তোমার কি মনে হয় ও কোথায় যেতে পারে, কোনো ধারণা আছে? আমি জানি না, কোনো ধারণা নেই। এখানে এসে ভালো করেছি। সুন্দর না জায়গাটা? তোমার ভালো লাগছে না? তোমার ভালো লাগছে? খুব ভালো লাগছে আমার। দেখো কি সুন্দর সুর বাজাচ্ছে। মনে হয় এভাবে কাঁদতে কাঁদতেই আমার জীবন শেষ হয়ে যাবে মেহেরজান আপা। এভাবে চোখের পানি ফেলার কোনো যুক্তি নেই শেহরজাদ। তোমার মন মিস্টার নূরের জন্য কাঁদছে। জীবন আমাদেরকে এত কাঁদায় কেন বলো তো মেহেরজান আপা? তোমাকে, আমাকে কেন? আমি বলেছি এসব শুনতে চাই না। তোমার শুনতে হবে মা। আমি তোমার কথা শুনতে বাধ্য নই। অবশ্যই বাধ্য। মা, গুড নাইট। তোমার মাথা ঠান্ডা হলে আমরা কথা বলবো। যথেষ্ট হয়েছে। তুমি যদি ওকে নিয়ে এভাবে বলায় আমার কাছে কৈফিয়ত চাও, তাহলে মনে করিয়ে দিতেই হয় আমি তোমার মা। না, আমি তোমাকে এমন কিছু জিজ্ঞাসা করবো না যেটার উত্তর তোমার কাছে নেই। নূর, আমি কোনো কথার উত্তর দেব না। তোমার আজকে অনেক উপরে থাকার কথা ছিল। তোমাকে আবারও বলছি, তুমি সাধারণ কোনো মেয়েকে বিয়ে করতে পারো না। তুমি নূর আকসাল, তুমি বিনিয়াপি কোম্পানির প্রতিষ্ঠাতা মুহসিন আকসালের একমাত্র সন্তান। সেই মিস্টার মহসিন যে তার কেপ্টের বিছানায় মারা গিয়েছিল, তাই না? সাবধানে কথা বলো। তুমি তোমার বাবা সম্পর্কে বলছো। কি অদ্ভুত। আমার মনে হচ্ছে এরকম ঘটনা আগেও ঘটেছে। অবশ্য সেটা আমার সাথে ঘটেনি, বাবার সাথে হয়েছিল। বাবা যখনই তোমার সাথে কথা বলতে চাইতো, তুমি নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিতে আর বলতে তুমি তার সাথে কথা বলতে চাও না। বন্ধ করো তোমার এসব কথা। অবশ্য বাবা আমার মতো ছিল না, অনেক নরম মানুষ ছিল। কখনো তোমাকে কোনো কথা শুনতে জোর করেনি। তুমি কোনোদিন বাবার কথা শোনোনি মা, কখনো না। আর এখন আমার কথা শুনতে চাও না। আমি অবশ্যই তোমার কথা শুনবো যদি সেটা শোনার যোগ্য হয়। এখন কিছু মনে না করলে আমি ঘুমোতে যেতে চাই। আমারই ভুল ছিল। এতদিন আমি ভুল করেছি কারণ আমি ভেবেছিলাম আমার বাবা ভুল ছিল, তুমি ঠিক ছিলে। আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমার বাবাকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছো। ঠিক এই রুমটার দরজা লাগিয়েই তুমি বাবাকে বলেছিলে তার কোনো কথা শুনবে না। আর এখন আমার সাথেও তুমি একই কাজ করছো। আর একটাও বাজে কথা বলবে না। তুমি ভেবেছিলে এসব করলে আমি শেহরজাদকে আমার জীবন থেকে সরিয়ে দেবো, তাই না? কিন্তু না, আমি শেহরজাদকে ভালোবাসি মা। তোমার স্বার্থপরতা আর দাম্ভিকতাকে ছেড়ে ফেলো মা। একটু হলেও মমতা দেখাও যদি তোমার থেকে থাকে। নূর, নূর আমার কথা শোনো। নূর, আমি তোমাকে বলছি। নূর, ফোন ধরছে না? আবার করো। রিং হচ্ছে, রিসিভ করছে না। বাসার নাম্বারে দিয়েছিলে? দিয়েছিলাম, ধরেনি। মনে হয় বাসায় নেই। কিন্তু যাবেই বা কোথায়? ও তো চাকরি করে। বন্ধের দিন হলেও না হয় বুঝতাম। ওর মোবাইলে, বাসার ফোনে কোনোটাতেই পাচ্ছি না। হায় আল্লাহ, তুমি কি ওর অফিসের নাম্বারে কল দিয়েছিলে? আমি অফিসের নাম্বারে কল দিয়ে বিরক্ত করতে চাই না। ঠিক বলেছ। যাই হোক, কাল আবার কল দিয়ে দেখো। হ্যাঁ, দিয়ে দেখব। বোরহান, বলো। তোমার কি মনে হয় শেহরজাদ এখন তোমাকে শানের সাথে দেখা করতে দেবে? আশা করি। অবশেষে ও সাড়া দিল। তোমার ফোনে কল দিয়ে ধন্যবাদ জানালো।
এটাও কিন্তু কম না। আমার অনেক খারাপ লাগে নাদিয়া। যখন শেহেরজাদের মহত্বের কথা মনে পড়ে নিজের মাথায় পাথর দিয়ে বাড়ি দিতে ইচ্ছে করে। নিজেকে এভাবে কষ্ট দিও না। মা, গনি কোথায়? জানি না তো, মনে হয় ও ওর রুমেই আছে। ওর একমাত্র সমস্যা হলো ওর ভাই। ওর বাবা একজন মহিলার জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। আল্লাহ মাফ কর। বোরহান, তোমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। ওকে এসব নিয়ে কখনো কিছু বলো না। ও এমনিতেই অনেক নার্ভাস হয়ে আছে। নিপুণের সামনে কখনো শেহরজাদের কোনো প্রশংসা করবে না তুমি। সব ঠিকঠাক আছে। এসব কি বলছো তুমি? আমি জানি না, কিছুদিন আগে ও কথায় কথায় এরকম কিছু একটা আভাস দিয়েছে। মনে হচ্ছে ওর তোমার এই সমস্ত কথা একেবারে পছন্দ হচ্ছে না। ওর মাথা কি কাজ করছে না? আমার কি এখন আমার ছেলের বউয়ের প্রশংসা করার জন্য নিপুণের অনুমতি নিতে হবে? কি বললাম, আস্তে কথা বলো। ওহ, তোমাকে সাবধান করার জন্য আমাকে বাধ্য করো না। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ। এখানের জন্য এটাই ঠিক আছে। ওকে, চলো এখন তোমার বায়োডাটাটা রেডি করে ফেলি। তোমার ডেট অফ বার্থ কবে? মানে তোমার বয়স কত? 21 বছর। 21? গনি, তুমি এখানে কি করছো? আলিশাকে চাকরির জন্য রেজিস্ট্রেশন করে দিচ্ছি। মেজাজ খারাপ করিও না। তুমি মেয়েটাকে চাকরি খুঁজে দিচ্ছ? কি সমস্যা তোমার? এই মেয়ে, ওঠো, তোমার রুমে যাও। ওঠো 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 ওঠো। আরে ওকে এরকম জোর করছো কেন? তুমি চুপ করো। যাও সোনামণি, নিচে যাও। এভাবে এক একটা ছেলের রুমে কখনো ঢুকবে না। এখন যাও, যাও। গনি, তুমি কি আমাকে ঝামেলায় ফেলতে চাইছো? কিন্তু আমি কি করলাম? আমার কি দোষ? হায় আল্লাহ। আমি জানি তুমি কি করছিলে। আপা, আমি কিন্তু আলী কামাল না, ঠিক আছে? আমার পেছনে না লেগে নিজের স্বামীকে ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করো, ক্ষমতা থাকলে। কিছু টাকা আছে, তাতে কয়েক মাস চলে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি একটা কাজ খুঁজতে হবে। এখন কোথায় কাজ পাবে? যে কোনো কাজ পেলেই আমি খুশি। শেহরজাদ, তুমি বেশি তাড়াহুড়ো করছো। আমাকে তাড়াতাড়ি করতে হবে মেহেরজান আপা। আমার অনেক দেনা। আমি বেনুর থেকে $10,000 ধার নিয়েছি, এখনো ওকে 1 পয়সাও ফেরত দিতে পারিনি। আর কতদিন এভাবে চলবে বলো? তুমি কি মিস্টার নূরকে দোষ দিচ্ছ? এসবে ওর কোনো দোষ নেই। তাহলে আলাদা কেন হচ্ছ? আমি এটা পারবো না মেহেরজান আপা। এটা ব্যাখ্যা করা খুব কঠিন। প্রতিদিন ওর চেহারা দেখতে পারবো না। আমি আর বিনিয়াপিতে কাজ করব না। তুমি ভয় পাচ্ছ ওনাকে দেখলে নিজেকে ধরে রাখতে পারবে না। শেহরজাদ, ভালোবাসার শক্তি ভাগ্যকে বদলে দিতে পারে। তুমি শুধু একবার বিশ্বাস করে দেখো। কিভাবে বিশ্বাস করব? আহমেদের প্রতি আমার ভালোবাসার শক্তি আমাদের ভাগ্যকে বদলাতে পারেনি। আহমেদ ওর ফ্যামিলিকে ছেড়ে আমাকে বেছে নিয়েছিল, পরিণতিতে মৃত্যু পেয়েছে। তারপর আমার ছেলেটা অসুস্থ হলো, আর ওকে বাঁচানোর জন্য ও আল্লাহ, আমি আমার ছেলেকে খুশি দেখতে পেলেই সুখী থাকবো মেহেরজান আপা। হ্যাঁ, উনি মাত্র এলেন, আমি ওনাকে ফোনটা দিচ্ছি। আপনার মা আপনাকে ফোনে পাচ্ছেন না। মা যেন কখনো আর এ বাড়িতে না ঢোকে। বুঝতে পারলাম না। শোনোনি কি বলেছি? আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। কোথায় তুমি শেহরজাদ?
Yüzünü kaçırıp ürkek dursam da, aramızda derin yaralar açsam da, her şeyinle bana karşı koysan da, gözlerin saklamaz bu sevdamızı. Korkularımla senden kaçsam da, o simsiyah gecede kalsam da, biz hayatta durdukça yaşarız bu aşkı, sevdayı. না, ওর কোনো খোঁজ নেই। এখনো মোবাইল ফোন বন্ধ। চলো গিয়ে দেখি। হ্যাঁ, যাও যাও, রেডি হয়ে এসো। কিন্তু রবিবারে ওকে বিরক্ত করা ঠিক হবে কি? বিরক্ত করার কি আছে? আর কতদিন অপেক্ষা করবে? কতদিন ধরে কোনো খবর নেই। যদি খারাপ কিছু ঘটে থাকে? কিছু হয়েছে বাবা? এভাবে আপনারা কোথায় যাচ্ছেন? শেহরজাদকে দেখতে যাচ্ছে। কিন্তু কেন? মানে শেহরজাদের কিছু হয়েছে নাকি? শেহরজাদ অনেকক্ষণ থেকেই কল ধরছে না নিপুণ। চিন্তা হচ্ছে শানের কিছু হলো না তো, খুব ভয় লাগছে। ও আচ্ছা, দেখা করেই চলে আসবে। শান, বুঝেছি। হয়েছে হয়েছে, বউয়ের কাছে এত রিপোর্ট দিতে হবে না। যাও, রেডি হও না দিয়া, এখনই যেতে হবে। এসব আপনি কি বলছেন বাবা? এটা রিপোর্ট না। শুধু যদি কি শেহরজাদের ছেলেকে নিয়ে যতটা চিন্তা করেন, আমার বাচ্চাদের বাবাকে নিয়ে তার অর্ধেক করলেও হতো। শেষ পর্যন্ত আবার বাসায় ফিরে আসলাম। বাবা, এটা খুলে রাখো। আমার লক্ষ্মী ছেলে, ব্যাগটা তোমার রুমে রেখে এসো। আমার সোনা মনি। আমার বাবাটার তো অনেক শক্তি। আমাদের মনে হয় চাটা কিছু খাওয়া উচিত। শেহরজাদ, তুমি জিনিসপত্র জায়গা মতো রাখো, আমি চা বানিয়ে আনি। আচ্ছা। আমাকে যদি কেউ বলতো মিস্টার নূর একদিন এমনভাবে প্রেমে পড়বে যে বিরহে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, আমি বোধহয় বিশ্বাসই করতাম না। আমিও বিশ্বাস করতাম না ফেরদৌস। মানে আগে অনেক আজে বাজে কথা বলেছি। রূপকথার গল্প আসলে সত্যি। কোনোদিন যদি কাউকে ভালোবাসো, বলো না যে তুমি তখন পাগল প্রেমিকের মতো আচরণ করবে না। ওরকমই করতে হয়। আমি ভালোবাসা খুঁজে পেয়েছি ফেরদৌস, কিন্তু জানি না ওকে ধরে রাখতে পারবো কিনা। সে কি ধরে রাখার মতো মানুষ না? আমি বৃহস্পতিবার থেকে শেহরজাদকে অসংখ্যবার কল করেছি। অনেকবার ওর বাসায় গিয়েছি, সব জায়গায় খুঁজেছি। তাহলে কি হাল ছেড়ে দেবেন? আমাকে এত সহজে হাল ছেড়ে দেবার মানুষ মনে হয়? দাঁড়াও মেহেরজান আপা, ফোনটা ধরো না। আর কতদিন এড়িয়ে চলবে তুমি? আমাদের অকশনটা অ্যান্টি কোরিয়ান ম্যাগাজিনে এসেছে, তুমি দেখেছো? এটা সবচেয়ে সফল সামাজিক কাজ হিসেবে নির্বাচিত হয়েছে। মা, একটু বসো, আমার কিছু কথা আছে। বলো। তুমি কি জানতে ওই মিটিংয়ে ফরিদা আন্টির কি উদ্দেশ্য ছিল? তোমরা দুজন কি সেদিন একই সাথে ঠিক করেছিলে যে শেহরজাদকে অপমান করবে? তোমাকে খুব মিস করেছি দাদিমা।
আমারও তোমাকে অনেক মনে পড়েছে, তুমি জানো না। আমার সোনা, তুমি ভালো আছো? আচ্ছা শেহজাদ, তুমি কি জানো আমরা তোমাদের জন্য কত অস্থির ছিলাম? আমরা কিছুদিনের জন্য একটু বাইরে গিয়েছিলাম। ও, আর কাজ থেকে দূরে থাকতে চেয়েছিলাম, তাই ফোনটা বন্ধ রেখেছিলাম। অনেকদিন তোমাদের খবর না পেয়ে তোমাদের নিয়ে কত খারাপ চিন্তা মাথায় আসছিল জানো। হ্যাঁ, বুঝতে পারছি। আমার খবর দেওয়া উচিত ছিল। এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। ভেতরে যাব না, বোরহান নিচে অপেক্ষা করছে। উনি নিচে? ও খুব চিন্তিত ছিল তোমাদের খোঁজ খবর না পেয়ে। বোরহানই তো জোর করে নিয়ে এলো তোমাদের সাথে দেখা করতে। তুমি জানো, বোরহান সব সময় তোমাদের কথা চিন্তা করে। যাই হোক, তোমাদের সুস্থ দেখে ভালো লাগছে মা। আমি তাহলে এখন যাই। না, যাবেন না। ওনাকে ভেতরে নিয়ে আসুন। শান সোনামণি, তোমার দাদু নিচে অপেক্ষা করছেন। উনি তোমাকে দেখতে এসেছেন। দাদিকে বলো ওনাকে ওপরে নিয়ে আসতে। বোরহান, শেহজাদ তোমাকে ভিতরে যেতে বলেছে। আমাকে? ওপরে চলো। তুমি ঠিক বলছো তো নাদিয়া? তুমি কি তোমার নাতিকে দেখতে চাও না বোরহান? চলো চলো, দেরি করো না। ওয়েলকাম। আসুন। শান, আমার নাতি। শান বাবা, তোমার দাদুকে ওয়েলকাম জানাও। যেমন ধরো, তুমি যদি বলো যে তুমি বেনুকে বিয়ে করতে চাও, আমি কিন্তু আনন্দে কাঁদবো না, কিন্তু আমও তো করবো না। হাজার হলেও
ও খুব স্মার্ট আর ক্যারিয়ার সচেতন আর খুব ভালো মেয়ে। যদি ওকে ভালোবাসো। আমি কোন ধরনের মেয়েকে বিয়ে করলে তুমি আনন্দে কাঁদবে মা, তুমি কি আমাকে বলতে পারো? করিম বাবা, তুমি কেন বোঝো না আমরা অভিজাত পরিবারের সদস্য? তুমি কি বুঝতে পারো না? নূর যদি একটা বাচ্চা সহ মেয়েকে বিয়ে করে তাহলে আমাদের সমাজ ছিছি করবে। তুমি ঠিকই বলেছ, সমাজ ছিছি করবে। তার মানে তুমি ফরিদ আন্টির সাথে একমত, তাই না? অভিনন্দন। ঘটনাটা খুব বাজে ছিল। আমি মানছি ফরিদার আচরণ খুব আক্রমণাত্মক ছিল, ওর ওভাবে ব্যবহার করা উচিত হয়নি। কিন্তু তোমার কি মনে হয় না এ ব্যাপারে শেহরজাদেরও দোষ আছে? শেহরজাদের দোষ? ভালোবাসা কবে থেকে দোষ হয়ে গেল মা? কথা ঘুরিও না। শেহরজাদ একটা বাচ্চা সহ মেয়ে, ওর নিজের অবস্থান বোঝা উচিত। দেশে তো আর শত শত নূর আকসাল নেই। মা, শেহরজাদ সমাজে বাচ্চা সহ একা একটা মেয়ে, তার মানে এই না যে ও নূরকে কোনো বাচ্চা ছাড়া মেয়ের চেয়ে কম ভালোবাসবে। এই কম বয়স, বয়স কম থাকলে এমনই হয়। বয়স কম থাকলেই তোমরা মনে করো ভালোবাসাই পৃথিবীতে সবচেয়ে দামি। তাই নাকি? ভয় হচ্ছে যে তোমার এই ধরনের ভাবনার কারণে তুমি ভালোবাসার অর্থই ভুলে গেছো। তুমি নিজেই এটা আমাকে বলেছিলে যখন আমার দাদাজান তোমাদের বিয়ে মেনে নেননি। তুমি কিভাবে সবকিছু সামলে নিয়েছিলে সেসব কথা একটু মনে করে দেখো। আমার বাবার ছবিগুলো একটু দেখো মা, হয়তো তোমার মনে পড়ে যাবে ভালোবাসা কি জিনিস। তুমি কি আমার দাদু? হ্যাঁ, আমি তোমার দাদু। আমাকে আরেকবার দাদু বলে ডাকো। দাদু। তুমি কি আমার সাথে আমার ঘর দেখতে যাবে? হ্যাঁ, চলো তোমার ঘর দেখে আসি। শেহরজাদ, তুমি বোধহয় আরো কিছুদিন সময় দিলে বোরহানকে বেঁচে থাকার জন্য। আল্লাহ তোমার ভালো করুক মা। এভাবে বলবেন না, শত হলেও উনি তো শানের দাদু। তুমি জানো, উনি প্রায় রাতে এই ঘুমের ভেতর কেঁদে ওঠে। বয়স হয়েছে তো, ওর জন্য খুব কষ্ট হয়। আমি জানি উনি কখনোই আহমেদকে ভুলতে পারেন না। আমিও পারি না। তোমার আত্মা শান্তি পাক বাবা। তোমার দাদি ঠিক বলেছিলেন, তুমি দেখতে তোমার বাবার মতো। দাদু, ও হেলেন ম্যাডাম, শেষ পর্যন্ত আপনার বাড়ির কথা মনে পড়লো। এখনো কি সেলিমের সাথেই আছেন? হ্যাঁ। সেটা কেন হেলেন? এটা লজ্জাজনক। একসময় সে অভিযোগ করবেই। তার নিজের বোনের একটা বাড়ি আছে, তারপরও সে আমার সাথেই থাকছে। আচ্ছা ঠিক আছে। আরে এভাবে সব কিছুকে এড়িয়ে যেও না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। হ্যালো করিম। কিছু না, বাড়িতেই আছি। নূর এখানে, ও ঘোড়া চড়াচ্ছে, কিন্তু আমি এখনো ওকে দেখিনি। বাহ, তাকে দেখতে পেলে একটা সুখবর দিও। শেহরজাদ ভালো আছে। শেহরজাদের সাথে তোমার কথা হয়েছে? না, মেসেজ পাঠিয়েছে।
মানে আমি ওকে শত শত মেসেজ পাঠানোর পর উত্তর দিয়েছে। লিখেছে ওকে নিয়ে চিন্তা না করতে। কি হয়েছে ওর? ও এখন কোথায় আছে? সেটা তো লেখেনি। মেসেজে লিখেছে ওরা শানের সাথে শামুক কুড়াতে গিয়েছিল, ওদের নিয়ে চিন্তা করার কিছু নেই, আর ফিরে এসে ফোন করবে। তাই নাকি? তার মানে ওরা সমুদ্রের কাছাকাছি কোথাও গেছে। ও এই ব্যাপার। ওকে লিখো নূর দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে। আচ্ছা, আজ রাতে আমরা ডিনারে যাচ্ছি তো? অবশ্যই। তুমি চাইলে আমি তোমাকে নিতে আসবো। আসতে পারো, না হলে এক মিনিট, কি করছো তুমি? তোমাকে একটু পরে ফোন করছি করিম। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি হেলেন। চলে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ? এমন কোথাও যাব যেখানে আমার ব্যাপারে কেউ নাক গলাবে না। একদম বাজে কথা বলবে না। বাজে কথার কি আছে, সেলিনার সাথেই থাকবো। আমি তোমাকে কোনোভাবেই যেতে দেবো না। দাঁড়াও বলছি, এটা তোমার কাছে কোথা থেকে এসেছে? তোমার কাছে অনুমতি চাইছি না, ছাড়ো আমাকে, যেতে দাও। হেলেন, সব সময় তুমি আমাকে আজে বাজে কথা বলো, সেজন্য আমি বিরক্ত আপা। আমি মিস্টার করিমের সাথে কি এমন করি যে তুমি আমাকে সন্দেহ করো? ও আল্লাহর দোহাই, আর বাজে কথা বলো না। কেন বলবো না আপা? আমি তো তোমাকে ঠকিয়েছিলাম, তোমার প্রেমিকের সাথে ঘুরতে গিয়েছিলাম। আমি এর মাসুল দিচ্ছি, কিন্তু আমার একাই কেন মাসুল দিতে হবে? এসব কি আমি একাই করেছিলাম? আনিসের কি কোনো দোষ ছিল না? একবার আনিসকে জিজ্ঞেস করতে পারতে, জানতে চাইতে ও কেন এমন করেছিল। আই এম সরি হেলেন, সরি। সব সময় আমিই কেন অপরাধী বলো আপা? এক সকালে আলী বাবা তার গাধা নিয়ে প্রতিদিনের মতো পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। চূড়ায় পৌঁছানোর পর আলী বাবা দেখলেন তাদের মাথার উপরে একটা ধুলার মেঘ ঘুরপাক খাচ্ছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, গাধাটাকে একটা গাছের সাথে বেঁধে লুকিয়ে রাখলেন। শেহরজাদ, এসো মা, বসো। আরগিনাসে অন্ধ প্রেমিক নামের একজন মানুষ ছিলেন, স্যাজ বাজাতেন। আমি তখন ছোট। একদিন তাকে জিজ্ঞেস করলাম কেন তিনি এত আনন্দের সাথে স্যাজ বাজান, তার কি অন্ধ হওয়ার কারণে কষ্ট হয় না? উনি হাসলেন আর বললেন, আমি অতীতে একটা পাপ করেছিলাম, সেটার জন্য আমার অপরাধ বোধ হয়েছিল। প্রতিদিন ক্ষমা প্রার্থনা করতাম। হায় খোদা, আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে মাফ করে দিন, তারপর আমাকে অন্ধ বানিয়ে দেবেন। ওনার দোয়া আল্লাহ কবুল করে নিলেন, ওনাকে মাফ করে দিলেন। তারপর উনি অন্ধ হয়ে গেলেন। এ কারণেই উনি এত আনন্দের সাথে স্যাজ বাজান। এভাবে বলবেন না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করেছ, কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারিনি শেহরজাদ, আর ভবিষ্যতেও পারবো না কোনোদিন। তোমার এটা জানা দরকার। আমি তো তোমাকে বলেছিলাম এই কষ্টবোধ আমার কখনোই শেষ হবে না। প্লিজ থামুন। কিন্তু তুমি খুব ভালো মানুষ। তুমি আমার নাতিকে বুকে জড়ানোর অনুমতি দিয়েছ। আমার এখন মরতেও কষ্ট হবে না। এভাবে বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। শান মাত্রই ওর দাদুকে চিনতে পেরেছে। আপনি তো আগে কখনো ওকে জড়িয়ে ধরেননি। একটু আগে যদি বুঝতেন। আর এখন আমি জানি আপনি আমাকে নিজের মেয়ের মতো মনে করেন। কাজেই এখন আপনি এসব ভুলে যান। এটা আপনার বাড়ি, আর শানও আপনারই নাতি। তুমিও আমার মেয়ে। এখন থেকে তুমি আমার নিজের মেয়ে। দাদু, বলো দাদু, এখানে বসো। ভাবো তাহলে কোথায় যায়, যেতে পছন্দ করে? ওকে আভেলিক বা অন্য কোথাও যেতে পারে? মনে হয় না। ওর যদি গাড়ি থাকতো যেতে পারতো। সম্ভবত ও অ্যাসাইলে গেছে। অ্যাসাইল? হ্যাঁ, আমরা গত সামারে সেখানে একসাথে গিয়েছিলাম। ওখানে ওর খুব ভালো লেগেছিল।
তোমার কি হোটেলের নাম মনে আছে? আমরা হোটেলে ছিলাম না, দিন শেষে ফিরে এসেছিলাম। ঠিক আছে বেনু, থ্যাঙ্কস। ভালো থাকবেন। আমি কিছুই জানি না করিম। আমি শেহরজাদের ব্যাপারে কিছুই জানি না। আমি এটাও জানি না ও সাগর ভালোবাসে না পাহাড়। তুমি জেনে যাবে, ভেবো না। আমি অ্যাসাইলে যাব। নূর, এমন করো না। কি করে খুঁজবে? শহরটা অনেক বড়। অ্যাসাইলে মোট কতটা হোটেল আছে? আমি সবগুলোতে খোঁজ নেব। পাগলামি করো না প্লিজ। পাগল হয়ে গেছে করিম। আমার ভয় হচ্ছে বোধহয় শেহরজাদকে আর কোনোদিন দেখতে পারবো না, বুঝেছো? বুঝেছি বুঝেছি, কিন্তু তোমাকে ছাড়তে পারছি না। ও ঠিক আছে, ও নিশ্চয়ই বাড়িতে ফিরবে, আর ওর ফোনও খুলবে। কখন করিম, কখন? আসি মা, ধন্যবাদ তোমাকে। বারবার বলবেন না, যখন ইচ্ছা হয় চলে আসবেন। তুমি এসো আমাদের বাড়িতে। গুড ইভিনিং। গুড ইভিনিং। চান। গুড ইভিনিং। বলে আমার জান শোনা। গুড ইভিনিং। আমার মেয়ে, আমার সোনা মা। ভালো থাকবেন। আবার আসবেন। কি জঘন্য খেতে। অগো ঠিক করে রান্না করতে শেখো, তারপর এই বাড়ির চাকর হিসেবে নিজেকে দাবি করবে। কি জঘন্য, জঘন্য। এই ভাত তুমি বাবাকে কিভাবে খেতে দেবে জিনাত? সবসময় তো এভাবেই রান্না করি। চুপ করো, তর্ক করবে না, একটু বেশি কথা বলো। এটা দেখো, এটাতে তেল ভাসছে। আরে তুমি কি বোকা নাকি? হ্যাঁ, এটাতে তেল ভাসছে কেন? অবশ্য এটাই ঠিক, তোমার মাথা তো কাজ করে না। আমি বা তোমাকে এত কথা বলছি কেন? দোষ তো তোমার না, দোষ তো তাদের যারা তোমাকে এই বাড়িতে রেখেছে। ও, আমার কোনো কথা যদি এই বাড়ির কেউ শুনতো। হ্যাঁ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট। এখন থেকে আমি আর হতাশায় ভুগবো না নাদিয়া। এখন আমার তোমার উপরে রাগ হচ্ছে বোরহান। এসব কেন বলছো? শেহজাদ পরীর মতো মেয়ে। হ্যাঁ, আমি তোমাকে আগেও বলেছিলাম। আমি যদি আমার সব কান্না জমিয়ে রাখতাম তাহলে এতদিনে একটা পুকুর হয়ে যেত। এভাবে বলো না নাদিয়া, আমাকে আর কষ্ট দিও না। এই তো চলে এসেছি। আমি তোমাকে একটু সুযোগ দিলেও তুমি তার সুযোগ নেবে, তাই না? আমাকে বেঁধে রাখলেও আমি এ বাড়িতে আর থাকবো না। তুমি এখনই চলে যাও, তোমাকে আর দরকার নেই। কিন্তু আমি বলে রাখছি, এভাবে চলতে থাকলে তুমি আর কখনোই কোনো কাজ পাবে না। আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। তুমি চুপ করো। কি হয়েছে নিপুণ? সেটা এই বেয়াদব মেয়েটাকে জিজ্ঞেস করুন। তোমরা এভাবে কোথায় যাচ্ছ? আমি আর নিতে পারছি না নাদিয়া ম্যাডাম, এই বাড়িতে আর এক মিনিটও থাকবো না। সব সময় উনি খারাপ ব্যবহার করে। আবার কি হলো? আমরা তো দাস নই, আমরা এখানে জীবিকা উপার্জন করতে এসেছি। দেখো, এখনো কথা বলে যাচ্ছে। তুমি আগে ঠিকমতো ব্যবহার করতে শেখো। নিপুণ, বাবা, এসো, তুমি আগে ভেতরে এসো। বাবা, আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি ভেতরে এসো মা, আমরা কথা বলি। জিনাত, আয়শা, তোমরা এখন আমার সাথে কিচেনে এসো। না নাদিয়া ম্যাম, প্লিজ আমাদের যেতে দিন। আমরা চলে যাচ্ছি। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? তোমরা কি মনে করেছো আমি তোমাদের এত রাতে এই বাড়ি থেকে বের হতে দেব? এই জায়গার থেকে তো রাস্তাও ভালো। আমাদের ঘরেও তো বাবা মা আছে। শুধুমাত্র পেটের খাবার জোগাড় করতে হয় বলে কি এত অপমান সহ্য করতে হবে? আমাদের যেতে দিন। এসব বলো না। তোমরা কোথাও যাবে না, এটাই তোমাদের বাড়ি। তোমরা এই বাড়ির মেয়ে। জিনাত, কিচেনে যাও। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া ফোন বন্ধ, ফোন বন্ধ, ফোন বন্ধ। যথেষ্ট হয়েছে নূর, তুমি পাগলের মতো আচরণ করছো। আমি যাচ্ছি এখন, গুড নাইট। কোথায় যাচ্ছ নূর? গেল। উনি একদম অস্থির হয়ে গেছেন। এই প্রথম ওকে আমি এমন দেখছি। তার মানে উনি শেহরজাদের প্রেমে পাগল হয়ে গেছেন। সেটাই।
আমি নিপুণের আচরণকে সমর্থন করছি না, কিন্তু তোমরা তো ওর অবস্থা জানো। ওর ডেলিভারির কেবল 40 দিন হয়েছে, ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, এর সবই তো তোমরা জানো। ঠিক আছে, কিন্তু তাই বলে উনি আমাদের উপর আচ্ছা ঠিক আছে, আমি আবার নিপুণের সাথে এই ব্যাপারে কথা বলবো, যাতে ও আর এমন ব্যবহার না করে। আমি তোমাদের অনুরোধ করছি, ওর সাথে একটু ধৈর্য ধরো আমার জন্য। হ্যাঁ, তোমাদেরকে আমি কখনোই চাকর মনে করিনি, আমি তোমাদের নিজের সন্তানের মতো মনে করেছি। আমাকে কষ্ট দিও না। নাদিয়া ম্যাম, আয়শা, আমরা যাচ্ছি না, কোট খোলো। ওরা আমাকে একটুও সম্মান করে না বাবা, একদম মাথায় উঠে গেছে। নিপুণ, তুমি যদি অন্যকে সম্মান দাও তুমিও সম্মান পাবে। আর কোনো মানুষেরই উচিত নয় দুর্বলের উপর অত্যাচার করা। আপনি আমার অবস্থা জানেন না বাবা, বুঝতে পারছেন না আমি কতটা কষ্টে আছি। খুব ভালো করে জানি, আমি তোমার কষ্ট যন্ত্রণার কারণ খুব ভালো করে জানি। আল্লাহ আলী কামালকে উচিত শিক্ষা দেবেন। এই বাড়িতে কোনো অভিশাপ দেবে না বৌমা। তোমার সন্তানদের বাবাকে নিয়ে খারাপ কথা বলো না। ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি তোমাকে আলী কামালের ব্যাপারে যা বলার বলেছি। তুমি ভালো মানুষ, ভালো থাকো, মাথা ঠান্ডা রাখো, আমি এটা সমাধান করব। ঠিক আছে বাবা, আমি আপনার কথা শুনবো। যার রাগ বেশি ক্ষতি তারই হয়, এটা ভুলে যেও না। তুমি ওপরে যাও, তোমার বাচ্চাদের আদর স্নেহ দাও, তারপর নিশ্চিন্তে ঘুমাও। গুড নাইট বাবা। গুড নাইট। শেহেরজাদের কি সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, এর মানে কি? কিছু না, মানে কিছু কিছু মানুষের ভাগ্য খুব অদ্ভুত। যেমন ধরো শেহেরজাদ, ও সারা জীবন ধরে ভালোবাসা পেয়েছে কিন্তু কখনো সুখ পেল না। আর তুমি? আমার অবস্থাটা ওর ঠিক উল্টো, শুধু ভালোই বেসেছি কিন্তু সুখী হতে পারিনি। তুমি কি এখন সুখী না? তুমি কি অসুখী বেনু? জানি না, আসলে আমি অসুখী নই, কিন্তু 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 আমি সুখীও নই। আমি সত্যিই জানি না। বেনু, তোমার কি মনে হয় তুমি আমার সাথে সুখী না? না, আমি সেটা মনে করি না, কিন্তু করিম, হয়তো আমাদের ঘনিষ্ঠতা বাড়ানো ঠিক না, মানে কিছু একটা মিসিং। কি সেটা? আমি জানি না। করিম, হয়তো আমাদের একটু সময় দরকার। সময়? ভালোবাসারও কি সময় দরকার? ভালোবাসার সময় দরকার নেই, কিন্তু আমাদের জন্য দরকার। এক দক্ষ শিকারী বলতেন, ভালোবাসা হলো আগুনের টুকরোর মতো। জ্ঞানী মানুষেরা বলেন, মনে পড়া হলো বাতাসের মতো, যা ভালোবাসার শক্তি বাড়িয়ে দেয়। আমার হৃদয় আগুনের মতো ভেতরে ভেতরে পড়ছে, আর তোমার জন্য আমার ত্যাগ শেরজাদ আমার হৃদয়ের আগুনকে বাড়িয়ে তুলছে, ঠিক যেন মরুভূমি থেকে আসা বাতাসের মতো। তুমি কি কাল সকাল সকাল উঠবে? একটা চাকরির ইন্টারভিউ আছে। কোথায়? একটা আর্কিটেক্ট অফিসে, মালিক আমার এক বন্ধুর পরিচিত, ওখানে যাব। শেহরজাদ, এটা করা কি সত্যিই জরুরি? গুড নাইট মেহের জানাপা। গুড নাইট।
শেহরজাদ এভলিয়াগলো। মিস্টার অনিক, বসুন। ওয়েলকাম। থ্যাংক ইউ। সেলিম বলেছে আপনি আমার সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ, ওনাকে বলেছিলাম, উনি অনেক সাহায্য করেছেন। আশা করি আমি আপনার সময় নষ্ট করছি না। আরে না, মোটেই না। আপনি বিনিয়াপি কোম্পানি ছেড়ে এসেছেন। হ্যাঁ, ছেড়ে এসেছি। এত বড় একটা প্রজেক্ট সাইন করার পর আমি আপনার আলোচনা পড়লাম কংগ্রেস আর কালচার সেন্টারের উপর। হ্যাঁ, কিন্তু ছাড়তে হলো। বুঝেছি। মিস্টার সেলিম বললেন আপনি একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন, তাই ভাবলাম আপনার সাথে দেখা করি। দেখা করে কথা বলাটাই বেটার মনে হলো। আপনার সাথে কাজ করতে ভালোই লাগবে মিসেস শেহরজাদ। যে সফল আর্কিটেক্ট হালিদ মিনা অ্যাওয়ার্ড জিতেছে, তার সাথে কাজ করতে পারা তো আমার জন্য সৌভাগ্যের। থ্যাংক ইউ। কিন্তু এটা একটা সামান্য আর্কিটেকচার অফিস। বিনিয়াপি কোম্পানির কাছে এটা কিছুই না। আপনাকে প্রজেক্টের যে স্কেল আর প্রফিট দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি সত্যি খুব সন্দিহান। এটা জরুরি কিছু না মিস্টার অনিক। আপনি যদি আমাকে স্কেল আর প্রফিট মার্জিন নিয়ে কাজ করতে দেন আমার খুব ভালো লাগবে। আপনার সমস্যা না হলেই হয়। না, এটা কোনো সমস্যা না। থ্যাংক ইউ। আপনার সমস্যা না থাকলে সব ঠিক আছে। আমার উচিত হবে সেলিমকে ধন্যবাদ জানানো। মানে? আপনি কখন কাজ শুরু করবেন? তুমি কি শেহরজাদকে এই কাজ থেকে ছেড়ে দিয়েছো? অবশ্যই না, আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না। শেহরজাদ যদি বিনিয়াপি কোম্পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু নূর সম্পূর্ণ পাগল হয়ে যাবে। বাবা, এ তো অসাধারণ ভালোবাসা। আপনি বিশ্বাস করবেন না, নূরকে দেখেছেন, ও কিন্তু পাগল হয়ে গেছে। হায় খোদা, নূর তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমাকেও। কিন্তু ব্যাপারটার অন্য কোনো ভিত্তি নেই। মিস শেহরজাদ কংগ্রেস আর কালচার সেন্টারের আর্কিটেক্ট হিসেবে পরিচিত ছিল। সে যখন পদত্যাগপত্র দিয়েছে, প্রেস আমাদের এটা নিয়েই হেনস্থা করবে। আমি সেটা জানি। তাহলে তুমি ওর মত কিভাবে বদলাবে? সেটা জানি না। কি হয়েছে আলী? আমাদের সব কিস্তি বদলাতে হবে বোরহান সাহেব। সব পাইপ পচে গেছে। এত কম সময়ের মধ্যে পচে গেল কিভাবে? তুমি বলেছিলে এগুলো সবচেয়ে ভালো। পাইপগুলো ফেটে গিয়েছিল, লিক হওয়ার কারণে পচে গেছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো। তুমি কি এগুলো শ্রমিকদের জন্য নিয়ে যাচ্ছ? হ্যাঁ নাদিয়া ম্যাম। খুব ভালো জিনাত। চা দেওয়ার সময় ওদের জিজ্ঞেস করো জিনাত খিদে পেয়েছে কিনা। জি করব মিস্টার বোরহান। আমি বিকেলে ওদের জন্য খাবার পাঠিয়ে দেব। তুমি কি ফ্যাক্টরিতে যাবে না? আমি কেমন করে যাব নাদিয়া? শ্রমিকদের একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। ওরা যদি ঠিকমতো কাজ না করে তাহলে কি হবে? আমি ওদের সন্ধ্যা পর্যন্ত সামলাবো। ঠিক আছে। আমি তোমার ক্লার্ককে বলেছিলাম ওদের বলতে যে আমরা ছুটিতে গেছি। আই উইশ আমরা সত্যিই যেতে পারতাম। আহা, এই শীতের মধ্যে কিভাবে বেড়াতে যাব? আর তোমার এর মধ্যে অনেক খরচও হয়েছে। হ্যাঁ, মেসেজ এসেছে। তোমার মেয়েরা বোধহয়। হ্যাঁ, বাবা বিন্দু খুব অসুস্থ, আমরা স্কুলে যেতে পারিনি, এ কারণে কল করতে পারিনি। তোমার কথা খুব মনে পড়ছে মমো। আচ্ছা, সেলিমটাকে? কলিগ ছিল, আমরা একসাথে কোস্ট হাউস প্রজেক্টে কাজ করেছিলাম। সেলিম কাজমাজ। ও বলেছিল আর কোন আর্কিটেকচার একটা নতুন প্রজেক্ট শুরু করছে। তারপর আমি দেখা করতে গিয়েছিলাম। ওরা তোমাকে চাকরি দিচ্ছে? হ্যাঁ। দেবেই তো, তোমার মতো কাউকে ছাড়বে নাকি? শেহরজাদ, আমি দুঃখিত, কিন্তু তুমি খুব ভুল করছো। মানে তুমি যা করছো তা কোনোভাবেই যৌক্তিক না। তুমি আমার কথা বুঝতে পারছো না কেন বেনু? আমি একই জিনিস আবার সহ্য করতে পারবো না। আমার এসব সহ্য করার শক্তি নেই। বুঝেছি, কিন্তু এতে মিস্টার নূরের কি দোষ বলো? আমার মতে তুমি ওনাকে শাস্তি দিচ্ছ। আমি আসলে নিজেকে শাস্তি দিচ্ছি বেনু। আল্লাহর দোহাই এমন করো না। জানো উনি কত কষ্ট পাচ্ছেন? কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে, প্রতি মুহূর্তে তোমাকে ফোন করছেন। আমি জানি, 5 মিনিট পর পর মেসেজ পাঠাই। এই তো দেখেছো, তুমি যদি কাজটা ছেড়ে চলে যাও মিস্টার নূর খুব বিপদে পড়বেন। কয়েকদিন ধরে উনি অফিসেও আসছেন না। শেহরজাদ প্লিজ এমন করো না। আমি এটা পারবো না।
আমি ওকে যত দেখবো আমার ভালোবাসা ওর প্রতি তত বাড়বে। কিন্তু এটা তো ভালো, তাই না? না, মা! আলী কামাল, বাবা! মা, আমার মেয়েরা কোথায়? তুমি এভাবে চিৎকার করছো কেন? তুমি তোমার রক্ষিতার কাছে যাও, এখানে তোমার কোনো জায়গা নেই। তুমি চুপ করো। মা, আমার মেয়েরা কোথায়? বাবা, কি হয়েছে তোমার? আগে আমাকে সেটা বলো। ওর আবার কি হবে মা? রক্ষিতার বিছানায় শুয়ে এসে এখন ভালো বাবা হওয়ার ভান করছে। নিপুণ, চুপ করো। আমার মেয়েরা কোথায় মা? ওরা স্কুলে গেছে, এ সময় ওরা আর কোথায় থাকবে? ওদের স্কুলে যেতে দিয়েছো? হায় আল্লাহ, ওরা স্কুলে যাবে না? বিন্দু অসুস্থ না? না, ওরা দুজনে সুস্থ আছে আর ভালো আছে। আমি বুঝতে পেরেছি। ওই মেসেজ তুমি পাঠিয়েছো, তাই না? খুব ভুল করেছো। আমি এই বাড়িতে আর কোনোদিন আসবো মুখ না। সামলে কথা বলো। আলী কামাল, তুমি শান্ত হও। কতদিন ধরে জেসমিন নামে তোমার আরেকটা স্ত্রী আছে? নেই বাবা। তোমার স্ত্রী এখানে, তোমার বোরহান। সন্তানদের মা এখানে। নিপুণ নামে আমার কোনো স্ত্রী নেই। এদিকে তাকাও আলী কামাল, তুমি নিজেকে সামলাও। খামোখা কথা বলে লাভ নেই বাবা। আমি তোমাদের কোনো কথা শুনবো না। আলী কামাল, এখানে এসো। আলী কামাল, আলী এসো কামাল, বলছি। যেও না আলী বাবা। কামাল, এখানে এসো। বাবা, শোনো আলী কামাল। আলী কামাল। আলী কামাল, আলী কামাল, যেও না বাবা। তুমি কি এখন অফিসে যাবে? এখনই বের হব। আমার খুব ক্লান্ত লাগছে, সারা রাত ঘুম হয়নি, বাসায় গিয়ে একটু ঘুমাবো। ঠিক আছে। ঠিক আছে। ওয়েটার! আরে কি করছো? বিল আমি দেবো, রাখো তো। থ্যাংক ইউ বেনু। বাই বাই। মিস্টার নূর, বেনু,